আপনারা তো জানেনই, কানাডা বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটা। প্রত্যেকটা বড় শহরেরই প্রাণকেন্দ্র ডাউনটাউন। ডেটা প্ল্যান অত্যন্ত দামি, মানে আপনারা যদি মোবাইল আনলিমিটেড কল আর টেক্সটিং চালু থাকবে। থেকে বাড়িতে ওয়াইফাই নিতেই হবে ইন্টারনেট ইউজ করতে হলে। মার্কেট প্রাইসের উপরে ডিপেন্ড করবে না। ইনস্টাকার্ট, সেখান থেকেও আপনারা অর্ডার দিয়ে দেখতে পারেন। প্রচুর স্নোফল হয়, মানে মেল বক্স পাবেন, সেই মেল বক্সেই জল আপনাদের ঘরে আসে। প্লাস ড্রায়ারে দেখবেন। গুড মর্নিং বন্ধুরা, আমি সঞ্চিতা ফ্রম ক্যানাডা। আমার নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। চলুন ভিডিওটা শুরু করা যাক। গতকাল আমরা আমাদের বাড়ির কাছেই একটা ইন্ডিয়ান দোকানে গেছিলাম জামা কাপড় কিনতে। সেখানে গিয়ে এই ওড়নাটা আমার খুব পছন্দ হলো। এর দাম পড়লো $50, মানে আমাদের ইন্ডিয়ান প্রাইসে বলতে পারেন প্রায় 3000 টাকা। এই মাসের বাজেট আমার এই ওড়না কিনতে গিয়েই শেষ হয়ে গেছে। সেই জন্যই তো আমি বলি যে ক্যানাডায় যে টাকা আপনি ইনকাম করবেন ওই সবটাই ঘর ভাড়া আর মুদির দোকানেই দিয়ে আসতে হবে। আপনারা তো জানেনই, কানাডা বিশ্বের ধনী দেশগুলোর মধ্যে একটা। আর এইখানে সব জিনিসপত্রের দামও তাই অনেক বেশি। আপনারা যখন প্রথমবার কানাডায় আসবেন বেশ চ্যালেঞ্জিং হবে প্রথম অ্যাডজাস্ট হতে। আর কানাডায় মুভ হওয়ার পর প্রথম সমস্ত কিছুই আপনাদেরকে কিনতে হবে। চলুন আজকে আপনাদের সাথে সেই গল্পটাই করি যে প্রথমবার এখানে আসার পর সমস্ত জিনিসপত্র কিভাবে কিনবেন, যাতে টাকাও অতিরিক্ত খরচ হবে না আর সবকিছু আপনারা ম্যানেজও করে নিতে পারবেন। আপনারা তো জানেনই ক্যানাডাতে আয় ও ব্যয় সবটাই ডলারে। প্রথম এসে সেট হতে যে কয়েকটা মাস লাগে, সেই সময় একটা ডলার বাঁচানো ভীষণ ম্যাটার করে। সুতরাং আজকে আপনাদের আমি সেই গল্পটাই বলবো যে কিভাবে আপনারা এখানে ডলার ম্যানেজ করে চালাতে পারবেন। আর যদি ম্যানেজ করে চালান তাহলে বাজেটটা আপনাদের সাধ্যের মধ্যেই থাকবে। এই যেমন ধরুন ঘর ভাড়া, আপনারা তো জানেন যে ক্যানাডায় আজকাল ঘর ভাড়ার দাম অনেক বেড়েছে। এই এডমন্টন শহরেই $1400-1500 নিচে ঘর ভাড়া পাওয়া যাচ্ছেই না। আর যদি ক্যালগারি বা টরন্টো ধরেন তাহলে তো আপনারা $1700-1800 বা $2000 নিচে ঘর ভাড়া কোথাও পাবেনই না। ধরুন আপনারা যদি ঘর রিনিউ করেন, মানে আপনারা আগে থেকে আছেন, সেক্ষেত্রে হয়তো কিছুটা কম হয়, কিন্তু যখন আপনারা নতুন ঘর ভাড়া নেবেন তো সেক্ষেত্রে দামটা অনেকটাই বেশি পড়ে। আপনারা যদি একটু সাশ্রয় করতে চান তাহলে আপনারা বেসমেন্টে রুম নিতে পারেন। বেসমেন্টে রুম আপনারা এই $900 থেকে $1000 মধ্যে পেয়েই যাবেন। আবার ধরুন ভাবলেন যে $1000 একজনের পক্ষে অনেকটাই, কারণ এখানে অনেকেই আছেন যারা মিনিমাম ওইটুকুই পান। আর সেক্ষেত্রে 2 বা 3 মিলে রুম শেয়ার করে থাকতে পারেন। তাহলে মাথা পিছু ঘর ভাড়া লাগবে $300 থেকে $350। আর আমার মনে হয় সেক্ষেত্রে আপনাদের অনেকটাই সেভিংস হবে। কিন্তু আপনারা যদি ফ্যামিলি নিয়ে আসেন তো সেক্ষেত্রে আপনাদেরকে পুরো রুমটাই নিতে হবে। তো তখন যদি বেসমেন্টে নেন $1000 মধ্যে আপনারা ভালো রুম পেয়ে যাবেন। আর যদি ফার্স্ট ফ্লোর বা সেকেন্ড ফ্লোরে রুম নেন তাহলে রুম ভাড়া পড়বে আপনাদের $1300 থেকে $1400 এই এডমন্টন শহরেই। বেসমেন্টের কথা যখন বলছি, এই প্রসঙ্গে বলে রাখি বেসমেন্টের ঘর কিন্তু একটু ঠান্ডা হয় ফার্স্ট ফ্লোরের তুলনায়, যেটা গরমকালে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে, কিন্তু শীতকালে হিটার চললেও ঠান্ডা কিছুটা আপনাদের ফার্স্ট ফ্লোরের থেকে বেসমেন্টে একটু বেশি লাগবে। এইভাবে বাজেটটা সাধ্যের মধ্যে রেখে প্রথম কয়েকটা মাসে ধাক্কাটা ম্যানেজ করা যেতেই পারে। এবার কিছু মাস পরে আপনারা চাইলে ফার্স্ট ফ্লোরে তখন রুম নিয়ে নিতে পারেন। কানাডায় প্রথম আসার পরে একটু সবকিছু অ্যাডজাস্ট করেই তো চলতে হয় সবটুকু বুঝে, সেই জন্য আপনারা চাইলে বেসমেন্টে প্রথমবার এসে রুমটা নিতেই পারেন।
এইবার ঘর ভাড়া কোথায় নিচ্ছেন সেটাও যথেষ্ট ম্যাটার করে। যেমন ধরুন প্রত্যেকটা বড় শহরেরই প্রাণকেন্দ্র ডাউনটাউন। আপনারা যদি ডাউন টাউনে রুম নিতে যান রেন্টে, সেক্ষেত্রে অনেকটা বেশি টাকা দিয়ে রুম ভাড়া নিতে হবে। কিন্তু যদি আপনারা ডাউন টাউন থেকে এই ধরুন বাসে করে যেতে 10 থেকে 15 মিনিট লাগে এরকম দূরত্বে আপনারা রুম রেন্ট নেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটাই কমে আপনারা রেন্ট পেয়ে যাবেন ভালো রকম ভাবেই। এইবার আপনারা যখন কানাডায় আসবেন, তো এখানে এসে আপনাদের প্রথমেই একটা মোবাইল সিম নিতেই হবে, কারণ স্বাভাবিক আপনারা যেই দেশে যাবেন সেইখানকার সিম তো আপনাদের ইউজ করতেই হবে থাকতে গেলে। তো আপনারা চেষ্টা করবেন এখানে যখন আসবেন কম মোবাইল ডেটার যে সিমগুলো হয়, কারণ এখানে মোবাইল ডেটা যথেষ্ট কস্টলি। কম মোবাইল ডেটা থাকবে এই রকম কোনো প্ল্যান যেগুলোতে ধরুন সারা কানাডা জুড়ে আনলিমিটেড কল থাকবে, এমনকি কিছু কল ইউএস এর জন্য ফ্রি থাকবে। এই রকম প্ল্যান আপনারা $30-35 মধ্যে নিতেই পারেন। কানাডাতে ডেটা প্ল্যান অত্যন্ত দামি, মানে আপনারা যদি মোবাইল ডেটা নিতে যান তো সেক্ষেত্রে আপনাদের প্ল্যান ধরুন ওই $60-65 মতো পড়ে যাবে, তাহলে আপনারা অনেকটাই মোবাইল ডেটা পাবেন। কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন আকাশটাকে। হ্যাঁ, যেটা আমি বলছিলাম, কানাডাতে কিন্তু ডেটা প্ল্যান ভীষণ কস্টলি। ইন্ডিয়ার মতো কম খরচে পার ডে 2 GB করে ডেটা এখানে কিন্তু পাওয়া যায় না। সুতরাং আপনারা যদি বড় কোনো দোকানে সিম নিতে যান, প্রথমেই ওরা যেটা বলবে যে নতুন কোনো ফোন নিন, তার সঙ্গে আপনারা সিম পেয়ে যাবেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু আপনাদের $60 থেকে $65 মতো প্রত্যেক মাসে খরচ পড়বে। চেষ্টা করবেন সেইটা অ্যাভয়েড করতে। আপনাদের ইন্ডিয়া থেকে আনা ফোনেতেই শুধুমাত্র সিমটা কিনে নিয়ে চালাবেন। আর সিমটা নেওয়ার জন্য আপনারা দোকানে না গিয়ে অনলাইনেই অর্ডার দিন, ওরা আপনার বাড়িতেই দিয়ে যাবে। এবার ধরুন কিছু কিছু ফোন আছে যেগুলো ইন্ডিয়ার বাইরে এসে কাজ করতে চায় না, বা ধরুন আপনার ফোনটা কোনো কারণে খারাপ হয়ে গেছে, তখন আপনাকে তো নতুন ফোন নিতেই হবে। আর সেক্ষেত্রে বলবো আপনারা এমন কোনো প্ল্যান নেবেন যেটা আপনাদের ডেটাটা অনেক কম থাকবে কিন্তু পুরো কানাডা জুড়ে আনলিমিটেড কল আর টেক্সটিং চালু থাকবে। এইবার ধরুন আপনাদের তখন মনে প্রশ্ন আসতেই পারে, কানাডায় গিয়ে তাহলে কি আমরা ইন্টারনেট চালাতে পারবো না? হ্যাঁ, সেক্ষেত্রে পরে আসছি। সুতরাং আপনাদেরকে বাড়িতে ওয়াইফাই নিতেই হবে ইন্টারনেট ইউজ করতে হলে। এইবার ধরুন প্রশ্ন হলো যে আপনারা কোন ওয়াইফাই নেবেন, কারণ এখানে আপনারা অনেকগুলো সার্ভিস প্রোভাইডার পেয়ে যাবেন ওয়াইফাই এর জন্য। তো প্রথমেই আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে আপনাদের এরিয়াতে কোন কোন ওয়াইফাই প্রোভাইডার আছে আর সবথেকে সস্তা প্ল্যান কে দিচ্ছে। এইবার ধরুন কোনো কোনো প্রোভাইডার আপনাদেরকে বলবে 1 বছর বা 2 বছরের চুক্তিতে ওয়াইফাই নিতে, আবার কোনো কোনো প্রোভাইডার বলবে আপনাদের যে মান্থলি প্ল্যানেই নিতে। যদি কোনো বড় কোম্পানির থেকে ইন্টারনেট নিতে যান তো সেক্ষেত্রে মান্থলি কস্টটা একটু বেশিই হবে। এইবার আমি বলবো কোনো কোম্পানি আপনাদেরকে নিম্নমানের ইন্টারনেট দেবে না। সুতরাং ব্র্যান্ডেড কোম্পানি ছাড়া যদি ইন্টারনেট নেন, মাসে ওই $30 থেকে $40 মধ্যেই হয়ে যাবে। কস্টলি প্ল্যান যদি ইউজ না করেন, হয়তো আপলোড ডাউনলোডের স্পিডটা একটু কম হবে, কিন্তু প্রথম প্রথম যখন আপনারা কানাডায় আসবেন সেক্ষেত্রে বাজেটটা একটু আপনাদের অ্যাডজাস্ট করতে সুবিধা হবে যদি আপনারা কস্টলি প্ল্যান না ইউজ করেন। এইবার চলুন ইলেকট্রিকের ব্যাপারে বলি। এখানে ইলেকট্রিকের বিল মাসে অনেকটাই বেশি আসে। যখন প্রথমবার রুম নিতে যাবেন দেখবেন সেখানে ইলেকট্রিক আগে থেকেই দেওয়া আছে, আর কানাডাতে একের বেশি প্রোভাইডার থাকে। আপনারা চেষ্টা করবেন যেই কোম্পানি একটু সস্তায় ইলেকট্রিক আপনাদেরকে দিতে পারছে সেই কোম্পানি থেকেই নেবার। এখানে আপনারা চাইলে 2 বছর বা 5 বছরের কন্ট্রাক্টে ইলেকট্রিক প্ল্যান নিতে পারেন, আর সেক্ষেত্রে একই ফিক্সড রেটে ইলেকট্রিক পেয়ে যাবেন। কিন্তু আপনারা যদি মান্থলি সিস্টেমে ইলেকট্রিক নেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ইলেকট্রিকের যে বিলটা আসবে সেটা কখনো কখনো কম বা বেশি হতে পারে। আর যেহেতু এখানে ইলেকট্রিকের রেট দিনের পর দিন বাড়ছে, তাই মান্থলি সিস্টেমে ইলেকট্রিক প্ল্যান নিলে ইলেকট্রিক বিলটা একটু বেশিই আসবে। কিন্তু
যদি আপনারা 2 বছরের কন্ট্রাক্টে যদি ইলেকট্রিক নেন তো 2 বছর একই ফিক্সড রেটে আপনাদের ইলেকট্রিক বিল আসবে, মার্কেট প্রাইসের উপরে ডিপেন্ড করবে না। এইবার ধরুন গ্রসারি বা মুদিখানার মাল, এখানে যে সমস্ত বড় বড় সুপার মার্কেটগুলো আছে, যেমন ধরুন ওয়ালমার্ট বা কস্টকো, এইসব জায়গা থেকে যদি আপনারা কেনেন, মানে ধরুন 15 দিনের বা 1 মাসের যদি আপনারা মুদিখানার সমস্ত জিনিস সেইখান থেকে কিনে আনেন, তাহলে কিন্তু অনেকটাই আপনাদের সস্তায় পড়বে। এবং এই সমস্ত বড় বড় সুপার মার্কেটগুলো আপনাদেরকে কিন্তু ওদের নিজস্ব কার্ডও দেয়, এবং সেই কার্ড দিয়ে আপনারা যদি কোনো জিনিস কেনেন তাতে অনেকটাই ছাড় পাবেন। বা ধরুন এই সব সুপার মার্কেটগুলোর নিজস্ব অ্যাপ থাকে, সেইখান থেকে আপনারা যদি অর্ডার করেন অনেকটাই কমে হয়। যেমন ধরুন আমি যদি ওয়ালমার্টে গিয়ে নিজে কিনে আনি তো আমার মনে হয় আমার দামটা একটু বেশি পড়ে, কিন্তু আমি অনলাইনে যখন ওয়ালমার্ট থেকেই অর্ডার দিই এবং ওরা বাড়িতে দিয়ে যায়, আমি দেখেছি দাম আমার কিছুটা কমই হয়, মানে আমি কিছুটা সস্তাতেই সমস্ত জিনিস পেয়ে যাই। কিন্তু ধরুন এখানে যে সমস্ত ছোট ছোট দোকানগুলো আছে, আপনারা যদি সেইখান থেকে গিয়ে মাসকাবারি মাল নিয়ে আসেন, সেক্ষেত্রে কিন্তু দেখবেন আপনাদের অনেকটাই টাকা বেশি খরচা হচ্ছে, যেগুলোকে এখানে কনভিনিয়েন্স স্টোর বলে। সেইখান থেকে যদি আপনারা কোনো জিনিস নিয়ে এসে খান তো আপনাদের একটু প্রাইসটা বেশি পড়বে। তো আপনারা চাইলে যদি ওয়ালমার্ট বা কস্টকো থেকে কিনে আনেন, সেক্ষেত্রে আপনারা অনেকটাই সেভ করতে পারবেন বলে আমার মনে হয়। এবার ধরুন এই যে সমস্ত ছোট ছোট দোকানগুলো থাকে, আপনাদের যদি চট করে কোনো জিনিস প্রয়োজন হয়, দুধ বলুন ডিম বলুন, আপনারা সেখান থেকে নিয়ে আসতেই পারেন। এইবার ধরুন এই সমস্ত ওয়ালমার্ট বা কস্টকোর অ্যাপ ছাড়াও আর একটা অপশন আছে আপনাদের কাছে, যে ইনস্টাকার্ট, সেখান থেকেও আপনারা অর্ডার দিয়ে দেখতে পারেন, দামটা কম্পেয়ার করে কোথায় কমে হচ্ছে সেই অনুযায়ী আপনারা অর্ডার দিতে পারেন। ওয়েদার খারাপ থাকলে তখন তো আর গিয়ে আনা সম্ভব হয় না, যেমন ধরুন এখানে শীতকালে প্রচুর স্নোফল হয়, সবসময় সম্ভব হয় না যে দোকান থেকে গিয়ে নিয়ে আসার জন্য, তখন এই ইনস্টাকার্ট বলুন বা ওয়ালমার্ট বা কস্টকো এই সমস্ত অ্যাপগুলো থেকে অর্ডার দিলে আপনারা বাড়িতে বসেই পেয়ে যাবেন। তবে আমার মনে হয় গিয়ে নিয়ে আসলে কিছুটা সস্তায় অনেক সময় হয়। এখানে যখন আপনারা রুম রেন্টে নেবেন, আপনারা এখানে মেল বক্স পাবেন, সেই মেল বক্সেই সমস্ত চিঠি বা যে কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট ক্যানাডিয়ান পোস্ট থেকে দিয়ে যায়। এইবার দেখবেন কখনো কখনো এই মেল বক্সের মধ্যেই কিছু কুপন রাখা থাকে। বিভিন্ন রকম দোকান থেকে দেওয়া, যেমন ধরুন ম্যাকডোনাল্ডস বা ধরুন উইন্ডিজ বা ধরুন এখানকার যে বড় দোকান আছে ক্যানাডিয়ান টায়ার, সেই সমস্ত দোকান থেকে এইবার এই সমস্ত কুপনগুলোতে যে কোডগুলো দেওয়া থাকে সেইগুলো যদি আপনারা ইউজ করেন, অনেকটা কমে বা অনেকটা সস্তাতেই, কখনো কখনো 50% ছাড়েতেও আপনারা অনেক জিনিসপত্র বা খাবার পেয়ে যাবেন। সুতরাং এই কুপন কোডগুলো, এরা যাকে ফ্লায়ার বলে, সেইগুলো আপনারা যদি ইউজ করেন সেক্ষেত্রেও কিছুটা সাশ্রয় আপনারা করতে পারবেন। এইবার দেখবেন এখানে অনেক যে ছোট ছোট কনভিনিয়েন্স স্টোরগুলো আছে বা অনেক সময় অনেক ছোটখাটো রেস্টুরেন্টের মধ্যেও দেখবেন এটিএম আছে, সেইখান থেকে কিন্তু আপনারা ভুলেও টাকা তুলবেন না, কারণ সেখানে টাকা তুললে অনেকটাই চার্জ কাটে। এরপর আমি বলবো ডলারামার কথা। এখানে অনেকে ডলারামাকে ডলার স্টোরও বলে, যেখানে আপনারা $1 থেকে শুরু করে $4 মধ্যে ঘর সাজানোর জিনিসপত্র থেকে শুরু করে রান্নার বাসন বা অনেক সময় ছোটখাটো জুতো রাখার তাক, তারপরেতে আপনার বাসন রাখার তাক, সবটুকু পেয়ে যাবেন, যেগুলো হয়তো আপনারা যদি এখানকার সুপার মার্কেট থেকে কিনতে যান অনেক সময় ধরুন $5 থেকে হয়তো শুরুই। যেমন ধরুন চায়ের কাপ, আপনারা যদি এখানে ওয়ালমার্ট বা অন্য কোনো সুপার স্টোর থেকে কিনতে যান, চায়ের কাপগুলো শুরুই হয় $9-10 থেকে, কিন্তু ডলারামাতে আপনারা $1.25 বা ধরুন ছোট কাপ হলে $1 মধ্যেই আপনারা পেয়ে যাবেন। আপনারা চাইলে প্রথমবার যখন আসছেন কানাডায় সেই সময় ডলারামা থেকে কিছু জিনিস কিনে ইউজ করতেই পারেন, আপনাদের অনেকটাই বাজেটটা সাশ্রয় হবে। আমরাও এখনো মাঝে মাঝে ডলারামা থেকে অনেক জিনিসই কিনি, বিশেষ করে ঘর সাজানোর জিনিসগুলো। এখানকার যত সুপার স্টোরগুলো আছে সেখানে অনেক দাম, কিন্তু ডলারামাতে খুব সুন্দর সুন্দর জিনিস তুলনামূলক কমে পাওয়া যায়। তারপর ধরুন এখানে অনেক জায়গাতেই কানাডাতে ডোনেশন সেন্টার থাকে, যেগুলো গুডউইল নামেও দেখতে পাবেন। গুডউইল হলো নন প্রফিট একটা চ্যারিটি অর্গানাইজেশন। আপনারা যখন প্রথমবার আসবেন ঘরের সমস্ত জিনিস, মানে যেমন ধরুন খাট বিছানা, শোকেস বা ধরুন সোফা, এক কথায় আসবাবপত্র, আপনারা অনায়াসেই সেইখান থেকে নিয়ে আসতে পারেন। আপনাদের এমনি সুপার স্টোর থেকে কিনতে যতটা প্রাইস লাগবে, আপনারা যদি এইসব ডোনেশন সেন্টার থেকে কেনেন অনেকটাই কমে পেয়ে যাবেন।
কোনো কোনো সময় ওদেরকে বললে ওরা কিছুটা চার্জের বিনিময়ে সেই সব জিনিসপত্র আপনার বাড়িতেও দিয়ে যায়। আর যদি আপনার গাড়ি থাকে তাহলে অনায়াসে গিয়ে সেখান থেকে নিয়ে আসতে পারেন। এবার যদি ধরুন আপনারা লেদারের কোনো সোফা কিনতে যান, সুপার স্টোরগুলোতে সেগুলো 1000-1500 ডলারের মধ্যে পাবেন। কিন্তু আপনারা যদি এই সমস্ত ডোনেশন সেন্টার থেকে কিনে আনেন, সেখানে আপনারা অনায়াসে 100 ডলারের মধ্যে ভালো কোয়ালিটির সোফাই পেয়ে যাবেন। কোনো কোনো সময় রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পাবেন রাস্তার ধারে ছোট ছোট পোস্টার দেওয়া আছে গ্যারেজ সেল বলে। সেই পোস্টারেতে দেখবেন অ্যাড্রেসও দেয়া থাকে। সেই জায়গায় যদি আপনারা যান, সেখানেও কম দামে আপনারা অনেকই প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাবেন। আর গ্যারেজ সেল হচ্ছে, এখানে অনেক সময় কি করে লোকেরা তাদের পুরনো কোনো জিনিস তারা ইউজ করে না, সেগুলোকে এনারা গ্যারেজ সেল করে বিক্রি করে দেয়। ক্যানাডাতে খুব পরিচিত একটা অ্যাপের নাম হচ্ছে কিজিজি। এইখানে আপনারা সমস্ত রকম কে কোন জিনিস ধরুন বিক্রি করছে, ধরুন আপনি চাইলেন আপনার আইফোনটা বিক্রি করবেন, তো সেখানে অ্যাড দিয়ে রাখতে পারেন। সেই রকমই এখানে যারা সমস্ত জিনিস ধরুন বিক্রি করে, ওই কিজিজিতে অ্যাড দিয়ে রাখে। আপনারা সেখানেও একবার দেখে নিতে পারেন যে কোন কোন জিনিস কিরকম প্রাইসে বিক্রি হচ্ছে, চাইলে সেখান থেকে নিতে পারেন। এমনকি ধরুন আপনারা যদি কানাডায় আসার পরে ঘর ভাড়া খোঁজেন, তো কিজিজিতে ঘর ভাড়ারও অ্যাড দেওয়া থাকে, আপনারা সেখান থেকেও তাদের সঙ্গে যোগাযোগ করে ঘর ভাড়া নিতে পারেন। তারপরে দেখবেন এখানে অনেক সময় রাস্তার ধারে অনেকে কি করে, তাদের যেই জিনিসগুলো প্রয়োজন হয় না, যেমন ধরুন চেয়ার, টেবিল, লাইট বা অনেক কিছু এইরকম বাড়ির বাইরে রেখে দেয়। যেগুলো আপনারা নিয়ে এসে ইউজ করতে পারেন। এবার হয়তো আপনারা ভাবতেই পারেন নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, না হলে কি কেউ বাড়ির বাইরে কোনো জিনিস এরম ভাবে রেখে দেয়? সেরকম কিন্তু নয়। এখানে এরা মনে করে যে যেই জিনিসটা আমি ইউজ করছি না, আমি যদি বের করে দিই অন্য কেউ ইউজ করতে পারবে, তো সেই হিসাবেও বের করে দেয়। তারপর এখানে অনেক সময় অনেক লোক তো বাইরের দেশ থেকে আসে, তারা যখন ব্যাকে চলে যায় তাদের সমস্ত জিনিসপত্র এরকম ভাবে বাড়ির বাইরে রেখে দেয়, যাতে কারোর প্রয়োজন হলে তারা ইউজ করে নিতে পারে। এখানে রাস্তার ধার থেকেও আপনারা অনেক কিছু জিনিস পেয়ে যাবেন, যেগুলো আপনাদের প্রয়োজন হলে আপনারা নিয়ে এসে ইউজ করতে পারবেন। আর এখানকার ক্যানাডিয়ান কালচারে কিন্তু এটাকে ছোট বলে মনে করা হয় না। ফেসবুক মার্কেট প্লেস সম্পর্কে তো আপনারা সকলেই জানেন। এখানে অনেকে ঘর সাজানোর জিনিসপত্র বলুন বা পুরনো গাড়ি বা অনেক সময় আপনারা যদি 1 বছর বা 2 বছরের কন্ট্রাক্টে বাড়ি ভাড়া নিয়ে থাকেন, এখানকার ল্যান্ডলর্ড যারা থাকেন তারা বলে রাখেন অনেক সময় যে যদি আপনি লিজ ব্রেক করেন, তো আপনারা যদি কাউকে খুঁজে দিতে পারেন যে আপনার ঘরটাকে ভাড়ায় নেবে, তাহলে আপনাদেরকে পেনাল্টি দিতে হবে না। কারণ এখানে লিজ ব্রেক করলে অনেক সময় 3 মাস 4 মাসের ঘর ভাড়া ওনাদেরকে দিতে হয়। তাই আপনারা ফেসবুক মার্কেট প্লেসে অ্যাড দিয়ে চেষ্টা করতে পারেন, যদি কোনো লোক পেয়ে যান তাহলে আর আপনাদের ঘর ভাড়া দিতে হবে না। এরপর আমি বলবো যে যতটা পারবেন ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা দেশি রেস্টুরেন্ট যত আছে সেইগুলোকে অ্যাভয়েড করতে। জানি অ্যাভয়েড করাটা ভীষণ কঠিন, কারণ দেশের বাইরে যখন থাকা হয় মনে হয় দেশীয় কোনো রেস্টুরেন্ট থেকে একবার ঘুরেই আসি। কিন্তু ওখানে যদি আপনারা দুজনও যান, তো খেয়ে যখন বেরোবেন দেখবেন 100 ডলারের মিনিমাম বিল তো হয়েইছে। তো প্রথম প্রথম চেষ্টা করবেন যে এই সমস্ত দেশি রেস্টুরেন্টগুলোকে একটু অ্যাভয়েড করে চলতে। এখানে ক্যাশ কানাডা বলে অনেক দোকান দেখতে পাবেন, যেখানে আপনারা ইলেকট্রনিক্স জিনিস অনেক কম দামেই পেয়ে যাবেন। যেমন ধরুন স্যামসাং এর মতো ব্র্যান্ডেড কোম্পানির টিভি আপনারা যদি কোনো সুপার মার্কেট থেকে নতুন কিনতে যান, সেক্ষেত্রে আপনাদের 800-900 থেকে শুরু করে 1000-1200 ডলার অবধি দিতে হবে। এগুলো আপনারা ক্যাশ কানাডাতে অনায়াসেই 300 থেকে 400 ডলারের মধ্যেই পেয়ে যাবেন, এবং আরো অনেক ইলেকট্রনিক্স জিনিস আপনারা সেখানে পেয়ে যাবেন। এবং এইসব দোকানগুলো আপনাকে 3 থেকে 4 মাসের ওয়ারেন্টিও দেবে এইসব ইলেকট্রনিক্স জিনিসগুলোর জন্য। তারপর ধরুন এখানে যে ট্যাঙ্কের জল আপনাদের ঘরে আসে, সেই জল কিন্তু আপনারা ইউজ করতে পারেন খাবার জল হিসাবেই। হ্যাঁ, যদি একান্তই আপনাদের এখানকার জল খেয়ে খুব সমস্যা হয়, তখন আপনারা জল কিনে খেতেই পারেন। তবে আমার যতদূর অভিজ্ঞতা হয়েছে এখানকার জল কিন্তু খুবই পিওর, আপনারা খেতেই পারেন। তারপর চেষ্টা করবেন যে বাড়িতেই রান্না করে খাওয়ার জন্য আর কি, যাতে অনলাইন অর্ডার না করতে হয়, কারণ এখানে অনলাইন অর্ডার করলে খাবারের দামের সঙ্গে ডেলিভারি চার্জও বেশ খানিকটা পড়ে। যেমন ধরুন আপনি যদি 20 ডলারের কোনো খাবার অর্ডার করেন, ডেলিভারি চার্জ নিয়ে দেখবেন 30-32 ডলারের মতো পড়ছে। বাড়িতে রান্না করে খেলে আপনাদের অনেকটাই সাশ্রয় হবে।
হ্যাঁ, মাঝে মাঝে তবে অবশ্যই অর্ডার করে খাবার ইচ্ছে যায় সকলের, আমি জানি। কিন্তু প্রথম প্রথম চেষ্টা করবেন যে সম্পূর্ণ বাড়িতে রান্না করেই খাওয়ার। একদিকে আপনাদের স্বাস্থ্যকর আর অন্যদিকে সাশ্রয়। তারপর ধরুন, এখানে যদি আপনারা কাপড় কাচতে যান, তো ওয়াশিং মেশিনে প্লাস ড্রায়ারে দেখবেন 3 করে $6 আপনাদের পড়েই যাচ্ছে। হ্যাঁ, শীতকালে অবশ্যই আপনাদের ড্রায়ার ইউজ করতেই হবে, কিন্তু যদি গরমকালে আপনারা আসেন, এখানে আপনারা অনায়াসেই বাইরে ব্যালকনিতে কিন্তু রোদ্দুরেতে মেলে জামা কাপড় শুকিয়ে নিতেই পারেন, আর সেক্ষেত্রেও বেশ কিছুটা সাশ্রয় আপনাদের হয়ে যাবে। চলুন, ভিডিওটা আজ এখানেই শেষ করি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সিলেক্ট করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তবে আসি, দেখা হবে পরের অন্য একটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি। সবাই খুব খুব ভালো থাকবেন।